আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে পোলাও রান্না করব। পোলাও রান্না করার জন্য এখানে 3 গ্লাসের মতো পোলার চাল নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে। তো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, পেঁয়াজ কুচি, গরম মশলা, আদা রসুন বাটা, তারপরে বাদাম বাটা, লবণ আর পরিমাণ মতো সয়াবিন তেল। সব কিছু একত্রে মাখিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে রান্না করে বসিয়ে দিয়েছিলাম। কিছু সময় রান্নাটা পানিটা একটু শুকিয়ে আসছে, এ পর্যায়ে কাঁচামরিচ চিড়ে দিয়ে দিয়েছি। তো এদিকে পোলাও রান্না আমার হয়ে গেছে। এদিকে চিলি চিকেনের জন্য নিয়ে নিয়েছি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, বাদাম জিরা মিক্স বাটা, হোমমেড টমেটো সস, তারপরে প্রাণ সস, আদা রসুন বাটা, সয়াবিন তেল সব কিছু একত্রে মিক্স করে নিচ্ছি। তো সব কিছু মিক্স করা হয়ে গেলে বাইন্ডিংয়ের জন্য এখানে আমি আটা ব্যবহার করেছি। এগুলোকে মিক্স করে রেস্টে বেশ কিছু সময় রেখে দেব। রেস্টে রাখার পরে এখানে পর্যাপ্ত তেল নিয়ে আগে থেকে কেটে রাখা ক্যাপসিকামগুলোকে ভেজে নিচ্ছি, একটু লবণও দিয়ে দিচ্ছি। তো ক্যাপসিকাম ভাজা একটু হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি টমেটোর শক্ত আবরণটা ব্যবহার করেছি, ভিতরের নরম অংশ এখানে নিইনি। তো এগুলোকে ভাজা ভাজা করে একটা প্লেটের মধ্যে নামিয়ে রেখে দিচ্ছি। তারপরে আবারও তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। এখানে আমি পরিমাণে একটু বেশি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটার মধ্যে আবার লবণ অ্যাড করে দিয়ে ভেজে নিচ্ছি। তো এদিকে বেশ কিছু সময় নিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে পেঁয়াজটা প্রায় হালকা কালার হয়ে আসছে, এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নিব। এরপরে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে বেশ কয়েকবার সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এটাকে একটু হালকা বাদামি কালার হয়ে আসলে নামিয়ে নিতে হবে, বেশি ভাজা যাবে না, তাহলে চিকেনের জুসিনেসটা থাকবে না। তো এখানে আমি বেশ কয়েকবারই ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। এখন আমি গ্রেভিটা তৈরি করে নেব। গ্রেভি তৈরি করার জন্য এখানে সয়াবিন তেল দিয়ে তার মধ্যে হোমমেড টমেটো সস, তার প্রাণ সস, বাদাম বাটা, আদা রসুন বাটা, জিরা বাটা সব কিছু একত্রে দিয়ে মিক্স করে নিচ্ছি। এগুলোকে এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে কিছুটা সময় রান্না করে নিব। আর এদিকে গ্রেভির জন্য আমার কাছে যেহেতু কর্নফ্লাওয়ার ছিল না, আটার সাথে লবণ মিক্স করে একটু গুলিয়ে নিয়েছি যাতে করে গ্রেভিটা সুন্দর হয়। তো এখানে আমি আগে থেকে ভেজে রাখা চিকেন ফ্রাইগুলো দিয়ে দিচ্ছি। কিছুটা সময় কুক হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজের যে ভাজা মিশ্রণগুলো ছিল সেগুলো একত্রে দিয়ে দিচ্ছি। এখন উল্টে পাল্টে সবগুলো একত্রে মিক্সড করে নিব। বেশ কিছুটা সময় নিয়ে মিলাতে হবে যাতে করে গ্রেভিটা সব কিছুর সাথে মিক্সড হয়। তো এদিকে প্রায় আমার রান্না হয়ে আসছে। এখন গ্রেভিটা ঘন করার জন্য আমি এখানে আটা আর পানি লবণ এর মিশ্রণটা মিশিয়ে দিচ্ছি। আমার রান্না প্রায় হয়ে আসছে, এখন আমি নামিয়ে নিব। তো এদিকে রান্না বান্না শেষ, এখন সার্ভ করে নিচ্ছি। একটা বাটির মধ্যে পোলাও নিয়ে সুন্দর রেস্টুরেন্ট স্টাইলের ডেকোরেট করতেছি। এই যে চিলি চিকেনও রেডি, আমি একটা প্লেটে সার্ভ করতেছি সব কিছু একত্রে। তো দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট আর ইয়াম্মি হয়েছে। আজকের শুক্রবারের খানাপিনা এই ছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।